কাপড় বার করো। কত বড়ি! আরে মাপ বুঝতে পারি নাই আমি। কালকে বারবার বললাম 1 কিলো ডালে করো, 2 কিলো ডাল ভিজিয়ে এত করেছে। এই মুখের কথা সারা জনম ধরে লাইটে তো বড়ি দিয়ে যাবে। তুমি বড়ি দেবা আজকে? হ্যাঁ আমি বড়ি দিচ্ছে, খেয়ে দিয়ে কাজ নেই। আর সে করতে হবে না, দাও এবার, সারা বিকাল লেগে যাবে দিতে দিতে। আমি একা দেবো নাই, তুমিও দেবা। আমার খেয়ে দিয়ে কাজ নেই। হ্যাঁ কাজ নাই, তোমার মতন আজাইরা কাজ করে বেড়াবো। হ্যাঁ 10 টাকা 5 টাকার বড়ি নিয়ে এসে খেয়ে নিলেই হয়ে যায়। 10 টাকা 5 টাকার বড়ি? আর এই বড়ি, এইয়া বড়ি, এইয়া বড়ি ভারতবর্ষে কোথাও হ্যাঁ, এটা একদম অমৃত দিয়ে তৈরি, খেলে একেবারে জনম জনম বেঁচে থাকবে। দেখবা খাবার আঙুল চাটবা। আর এই ডালগুলো কি হবে? এই এক্সট্রা ডাল মানে 1 কিলোর উপরে ডাল আছে, শুকায় রেখে দেবো। সকালবেলা ঘুম থেকে উঠেই শুরু হয়ে গেছে হই 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 হই। বাপরে, সারা জনম বসে খাবে, 14 পুরুষ বসে খাবে। শুকালে এটা 1 কেজি ডালে 2 কেজি তোমার বড়ি হবে না, ঠিক আছে? 1 কেজি ডালে 1 কেজি 100-200 গ্রাম বড়ি বেরোবে। কি কি দিয়েছো এর মধ্যে? এর মধ্যে ডাল, বিউলির ডাল করছি, রাতে ভিজিয়ে রেখেছিলে? রাতে ভিজে রাখছিলাম আর সকালবেলা কুটলাম। কুটলাম বলতে বলো মিক্সিতে দিলাম। মিক্সিতে দিলাম, মিক্সিতে দিয়ে আর এর মধ্যে ওই চাল কুমড়ো কুটে রেখেছিলাম, বুড়ো চাল কুমড়ো, বুড়ো চাল কুমড়া মিক্সিতে পেস্ট করলাম। আর এখন ওই কুমড়া পেস্ট আর ডাল পেস্ট একসাথে দিয়ে ফাটছি। আর অল্প সামান্য কালো জিরে দিয়ে দিয়েছি। নুন দাওনি? না, নুন দেবো কেন, বড়িতে নুন দেয় না তো। এরা আমার বাপ কাকাদের থেকে শেখা, একটু আধটু দেখেছিলাম, কোনোদিন বানাই নাই। আজকে আমি প্র্যাকটিস করতেছি, দেখি কি হয়। কি হয়? আর যদি নষ্ট হয়? হ্যাঁ যদি নষ্ট হয়? নষ্ট হলে কি করবো? কানের গোড়া ফাটিয়ে দেবো। নষ্ট হবে কেন? 300 টাকার ডাল দিয়েছিস। কত টাকা? 300 টাকা, আসলে 300-র বেশি, 450 টাকার ডাল। 400 টাকা 1 কেজি ওই যে রেখে দিয়েছি 200 টাকার ডাল। কি হবে ওরকম করে রেখে দিয়ে ভিজিয়ে? কি হবে? ডাল খাবো নষ্ট? হ্যাঁ, কাঁচা ডাল থাকে। আজকেই ডাল করবা, বিউলির ডাল আজকেই রান্না করবা। আপনারা লেগে যাবে তোমার বড়ি দিতে, এরকম বড় বড় দেবো। ভেজে ভেজে দেখো কি অবস্থা তোর। এমনি এমনি বলি, তুই হলি কি বলতো, মাইয়া ছেলে। মাইয়া ছেলে, তোর এইসবে খুব ইন্টারেস্ট। আমি 11:30টার মধ্যে কিন্তু কাজে বেরোবো, ঠিক আছে? তুমি হাতে নাতে একটু দিয়ে দাও। এই রোদের মধ্যে বসে বসে আমি এখন বড়ি দিতে বসি না, আমার আর কাজ নাই। মেয়েকে পড়াবো না, খাওয়াবো না, কিছু করবো না। সকালবেলা উঠে লোঙ্গার বড়ি বানাতে বসবো আমি। ওরকম খবর পারবো না। বলে না কিছু, আমার প্রচুর। হাত ধুয়েছিলি পিচাস? না, হাত ধুই না, সাবান দিয়েছি হাতে। হাতে লেটকা লেটকি, হাতে সাবান দিয়েছি। ও বাবা, এই যে চা। বাবা এত বড় বড় দিচ্ছ? আরে পাতলা হয়ে গেছে ডালটা, বুঝতে পারিনি। হ্যাঁ আমি বলেছিলাম তো, আমি এগুলো বলি আমার কথা বাসি লাগে। তো কি করবো? কিন্তু দেখতে হেবি, তুমি একটু দাও তো। দেখতে হেবি সুন্দর লাগছে। ওটা প্রথম মাঠে আমি বাপ কাকাদের দেখে করছিলাম, ওগুলো তো ওই জন্য কি সুন্দর লাগছে। এখন লাস্টের দিকে এখন একটু ভালো হচ্ছে, দেখো এই দিকের গুলো দেখো কত সুন্দর হচ্ছে। খুব সুন্দর হচ্ছে। বাবা তোর মধ্যে তো ট্যালেন্ট ভুরভুর কে রে। আমি সব পারি, বুঝছো? হ্যাঁ হ্যাঁ সেটাই তো দেখছি। এলা আমার গার্লফ্রেন্ডের ঠাকুমা, বুঝছো? এই কথা কম বল, সবাই আছে, আমি কিছু বলতে চাই না। গার্লফ্রেন্ডের ঠাকুমা এই যে বড়ি দিত, বুঝছো? তুই ছাদে এসে করছিস? হ্যাঁ। কেন আমাদের উঠোনে করা যেত না? যখন ওই দিত না, আমি এরকম বসে বসে দেখতাম, বুঝছো? না এখানে রোদটা ভালো আছে, হয়ে যাবে সুন্দর, একবেলাতেই হয়ে যাবে। আমার গার্লফ্রেন্ডের ঠাকুমা এরকম দিত আর আমি বসে বসে দেখতাম। হ্যাঁ তুই যা ছেজরা, তুই থোড়ি তোর ঠাকুমার বড়ি দেখতি, তুই তাকে যাকে দেখার তাকে দেখতি। কিন্তু হেব্বি সুন্দর লাগছে, পুরো সাদা। এগুলো একটু থ্যাবড়া হয়ে গেছে। আরে পাতলা হয়ে গেছে ডালটা, ডালটা আমি বুঝি নাই। চা দাও। কাপড়ে লেগে যাবে না? না ছেড়ে যাবে তো, সব শুকায় গেলে সব ছেড়ে যাবে। চান করলাম,
আর এই বড়ি একবার দিয়ে রাখলে সারা বছর খাওয়া যাবে। এই দোকানের বড়ি আর এই বড়ি খায়া দেখবা, তখন বলবা। 1 বছর চলে যাবে? 1 বছর যাবে না, 1 কেজি বড়ি তো। তুমি কি রোজ খাবে? এগুলো রোজ খাওয়ার জিনিস? একদিন ওইগুলো করে দিবা, তাহলেই তো হবে। ওইগুলোকে আবার পেটে আবার মূলো ছাড়াই করবা, এমনি করবা, প্লেন করবা। কটা মুসুর ডালের করবা। দোকানের বড়ি আর এই বড়ি খায়া দেখবা, বুঝছো? খাসির মাংস খাবা না, বুঝছো? তুমি আমার তো নিরামিষ খাওয়াও, ওই জন্য আমি বানায় রাখছি, যাতে মাঝে মাঝে তারপর দেখবা আমি বানাবো। আরে বাবা, দেখি বড়ি বানাতে পারি কিনা। কিছুই হাতে করে কাজ না, শুধু ওই চাটা আনছো, এটা খুশি হয়েছি খুব, বুঝছো? বাবা তুমি এত আমি তো আবার সুন্দর ভাবলাম কাজ ঘুমায় করছো, বলে একটু চা এনে দেবো না? সূর্য তাহলে উঠছে আজকে, কেন এর উপরে রাখছো কেন? দুটো শুকনো লঙ্কা নিয়ে আসবা তো, কেন? এর মধ্যে দিতা। ফোন করে নালে বলে দিই ডাল কিনে বড়ি বানিয়ে রাখো। ও সকালে কাজ বাজ না, যে কি আজাইরা কাজ করতেছে মাইয়া ছেলেদের মতন, কে জানে। এই কাজে বাজে যাবে না নাকি তুমি? বেশি ফোড়ন কাটতে আসো না তো এখন। হ্যাঁ বাবা, বললাম একটুখানি দিয়ে দিতে। কি আমার সুন্দর দেরি হচ্ছে হয়ে গো। যাচ্ছে, আমি কখন বেরোবো বলো তো? এত বেলা হয়ে গেছে, কারণ তুমি একটুখানি দিয়ে দিতে পারলে না? অল্প ছিল। অল্প ছিল, আমি বসে বসে আর কি এই করি, আমার আর কাজ নেই। কাজ বাজ বন্ধ করে দিয়ে এই করছো তুমি। খাওয়ার সময় তো বেশ আঙুল চাটাপাটা খাবা। দোকান থেকে চালের বড়ি কিনে এনে এনে খাওয়া, সেটা ভালো লাগে খেতে? আর এত সুন্দর করে বানাই দিচ্ছে, সেটা ভালো লাগতেছে না? না দুনিয়ার কুড়ে সারাদিন করবা কি? হ্যাঁ আমার তো আর কাজ নেই না। সুন্দর লাগছে, বেশ সাদা, হেভি সুন্দর লাগছে। লোকে করলে ভালোই লাগে। এত আমার তেল নেই, তুই তো একটা মাইয়া ছেলে, তোর বাবা এইসবে ইন্টারেস্ট না। ভালো ছেলে তুই রে, এইসব ইন্টারেস্ট থাকা ভালো। মতন একটা লোক পায়ে গেছে বলে এই যে ভালো বললেই ব্যাস পক করে মানে নিজের প্রশংসা করা শুরু করে দিস। ভালো ভালো, এসব তো একটা বই করে, কিন্তু আমার এসব আইডিয়া নেই রে বাবু, আমার এসব কোনো আইডিয়া নেই। আমার কি আইডিয়া আছে? আমি ছোটবেলায় তোমরা ছোটবেলায় দেখে এসছো, আমরা কোথা দিয়ে দেখবো? আমার বাবা কাকারা করছে নাকি? তাই বানালাম। আমার বাবা কাকারা করেছে না? আমাদের পাড়ায় কেউ করে না? আমি কোথাও দেখছি না, মুখে ভাল লাগে না। আমি এসব কোনোদিনও দেখিও নি, আমি জানি না। এখন ওষুধ গায়ে করতাম না, কারণ হচ্ছে চাল ওরকম গুঁড়ো চাল কুমড়ো দিয়ে যে এরকম বড়ি বানানো হয়, আমার সেই আইডিয়াটাই নেই। এখন ওষুধ গায়ে এই যে বানাতাম না, অ্যাকচুয়ালি কুমড়োটা খারাপ হয়ে যাচ্ছিল, ওই জন্য কালকে কাটলাম। এই যে নরম হয়ে যাচ্ছে, আমি কাটে দেখি। বৌদি বলছে যে এইবারই বৌদি বলছে চাল কুমড়োটা নাকি সে চিবে নিতে হতো। আরে আমি কি জানি অত, বলছি না আমার মনে নাই। ছোটবেলা বাপ কাকাদের দেখছিলাম। বাপ কাকাদের, তাহলে বাপ কাকাদের একটু জিজ্ঞাসা করে নিতে পারতা, একটু ওপরে যেয়ে। তাহলে আমার উপরে যেতে হবে। কেন, কাকিমারা আছে তো, জিজ্ঞাসা করে নিতে পারতে যে কি করে করবে, তাহলে তো এসে হতো না। থাক, খারাপ তো হচ্ছে না, আবার কি আছে, যা হয়েছে সেই ভালো। হ্যাঁ কিন্তু যা বানাচ্ছিস, এত 14 বছর বসে খাবি তুই। 1 কেজি ডালের দেখে শুকায় কয়টুকুনি হয় তাই মনে হয় এরম। হ্যাঁ 1 কেজি ডালে কি 1 কেজি ডালে কি 2 কেজি হয়ে যাবে নাকি? 1 কেজি ডালে তো 1 কেজি হবে। আর কুমড়োটা তো হালকা পন। এটা কি কি দিলে? কিছুই দিই নাই, শুধু কালো জিরে আর ডাল বাটা। নুন দাওনি? না, নুন দেবো কেন বড়িতে? যাক ভালো, তাতে নাও, এসে করো, কাজে চলো। কটা বাজে দেখো তো, টাইম হয়ে যাচ্ছে গো। কটা বাজে? শেষ হয়ে গেছে, 11টা বাজে। চলো 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 চলো, আমার হয়ে গেছে? মধ্যে ঢুকতে হবে। হ্যাঁ হয়ে গেছে। এখানে একটু আছে তো হাড়িতে। ও এমনি কাটিয়ে নিলে হয়ে যাবে, বেশি নাই। বাহ, তাহলে আর কতক্ষণ লাগলো? আমি ভাবলাম এক হাড়ি সারা জনম লেগে যাবে তো দিতে দিতে, আমি এটাই ভাবছিলাম, তো হয়েই তো গেল। আমাদের বাড়িটা দেখি তো এখান দিয়ে দেখা যায় নাকি? আমি না স্বপ্ন দেখছি, আমার কি আজাইরা স্বপ্ন। আমি দেখছি কি তুই বড়ি বানাচ্ছিসই, কিন্তু তুই আম গাছ পুরো কেটে ফেলেছিস। আমি বলি মা, বকুল ধরেছে, তুই আম কেটে গাছ কেটে ফেললি, কি ব্যাপার? এই দেখো মাসি, আমার বর কি সুন্দর বড়ি দিছে, দেখো মাইয়া ছেলেদের মতন। হ্যাঁ হয়েছে, দেখো তো হয়েছে না?
পা লাগলো। আমাদেরও 1 কিলো ডাল আছে, দেবো আমি। দেবে? এই সবার এখন ইচ্ছা করতেছে। না না, ডাল কিনে এনেছে, ও এই ঘুরে এলাম, আমি বলছি দেবো। ও, আমাদের ডাল তো ভিজিয়ে দিয়েছে, দিয়ে দাও ওইটা 1 কিলো। দিতে পারলে দিক, আমার তো ভেজানো ডাল আছে। ভেজানো ডাল দিয়ে দাও আজকে। আমাকে কাঁচা ডালটা দিয়ে দেবে, তুমি ভাজা সেদ্ধ ডালটা নিয়ে নাও, ভেজানো ডালটা। ভেজা ডালগুলো দিলে না কেন আজকে? কত দেবে? কাজে যাবে তো। আরো বেড়ে দিতে। আমাদের বাড়িটা দেখা যাচ্ছে, ওই যে আমাদের বাড়ি, ওই যে আম গাছ, আম গাছ। हम लोग का घर यहीं पे है। ला ला ला।